আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে খুব ভোরেই উঠছি রান্না করার জন্য। আপনাদের ভাইয়া আগের দিন রাত্রে বলে রাখছিল যে আজকে সকালবেলা বের হবে। তো যার কারণে হচ্ছে আমি আজকে সকালে ভোরবেলায় উঠে রান্নার জন্য বেরিয়ে গেলাম। আর ভাবলাম যে আপনাদের মাঝে অনেকদিনই ভিডিও দেওয়া হয় না, আজকে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করি। আশা করি আপনাদের মাঝে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ও এখন হচ্ছে সকাল কয়টা বাজে? ৮টা বাজে। আর এখন ৮টা বাজে হচ্ছে আমি ঘুম থেকে উঠছি। আর হচ্ছে বাবা ছেলে এদিক দিয়ে ঘুমিয়ে আছে। একবারে অন্ধকার রেখে দিছি, না হলে হচ্ছে আমার রিফান বাবু ঘুম থেকে উঠে যাবে। আর এই ৮টার সময় হচ্ছে আমি ঘুম থেকে উঠেই রান্নার জন্য চলে আসছি। এমনিতেই হচ্ছে সকালে আমি ঘুম থেকে খুবই কম উঠি। তো আজকে যেহেতু আপনাদের ভাইয়া বলে রাখছিল, যার কারণে হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্নার জন্য চলে আসলাম। আর এদিকটা হচ্ছে আমি ফ্রিজটা খুলেই দেখি যে আমি কি রান্না করব কি রান্না করব। আমার কাছে আমি যদি অনেকই রান্নার হাজারটাও থাকে, তারপরেও কে জানি না যেন আমি কি রান্না করব কি রান্না করব এরম দিক হয়। আমার কাছে তো এরম লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, আমার ফ্রিজে মাছ মাংস আমি ইচ্ছা করেই পুরাইছি, অনেকটাই বরফ জমছে। ফ্রিজটা পরিষ্কার করে তারপরে হচ্ছে আবার মাছ মাংস কিনে ভরে রাখবো। তো এই জন্যই হচ্ছে আমি ফ্রিজে একদমই মাছ মাংস কমিয়ে রাখছি। আর আমার রাতের প্লেট বাটি আছিল জমানো, সেটাও হচ্ছে ধুবো। ধোয়া শেষে তারপরে হচ্ছে ঝটপট করে আমি রান্নাটা চড়িয়ে দিব। তো যাই হোক, এখন হচ্ছে আমি রিফান বাবুর খিচুড়িটা চড়াইলাম, যেহেতু রিফান বাবু একদমই খিচুড়ি খেতে চায় না। তারপরেও হচ্ছে ওর আমি জোর করে একটু একটু খাবারটা খাওয়াই, যেহেতু ওর 3 বছর হয়ে যাচ্ছে এখন, ওরা আমি ভাত খাওয়ানোই ধরাতে পারলাম না। তো অল্প অল্প করে দিয়ে দিয়ে শেখাতেছি। যাই হোক, আস্তে আস্তেই শিখবে বাচ্চারা। ওদেরকে বেশি জোর করলে পরা বেশি জিদ হয়ে যায়, যার কারণে হচ্ছে আমি বেশি জিদ জোর করি না। যতটুক খায় ততটুকুই হচ্ছে ওরে খাবার দিই। আর হচ্ছে আমি কি রান্না করব সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়লাম। এখন হচ্ছে 2টা কচু আছিল, সে কচু নিয়ে বসে গেলাম কাটাকাটির জন্য। প্রথমেই হচ্ছে আমি পেঁয়াজটা শুরু করলাম। পেঁয়াজটা এত ঝাঁজ, কাটতে গেলে পরে চোখ দিয়ে পানি চলে আসে, যার কারণে হচ্ছে আর কোনো কিছু কাটতে বসতেই পারি না, চোখেই দেখি না এরকম মনে হয়। তো আগে হচ্ছে আমি পেঁয়াজটা কাটাকাটির পালায় আছি, এখন হচ্ছে কচুটা কাটবো। কচুটা কাটার সঙ্গে সঙ্গে দেখি কচুটা পচা ধরছে। তো অনেক দিন হয়ে গেছে, যার কারণে হচ্ছে কচুটা পচা ধরছে। আর এই কচুটা হচ্ছে মনে হয় পানির ভিতরে আছিল। যখন কচুরটা আনছে আমি রান্না করছি তখনই মানে গালটা অনেকটাই চুলকাচ্ছে, যার কারণে হচ্ছে শুকানোর জন্য আমি রেখে দিছিলাম। আর শুকাইতে যাইয়া পচেই গেছে, দেখা যাক কতটুক বাঁচে। তো এখান থেকে আমি ছিলে নেবো। আর রামিম হচ্ছে চাক চাক করে ভাজি করলি করা কচুটা একদমই খেতে চায় না। ও হচ্ছে মশলাটা নেয় আর হচ্ছে কচুটা আমার পাতে দিয়ে দেয়, না ফেলে দেয়। যার কারণে হচ্ছে আজকে আমি ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে। আর চিংড়ি মাছটাও খেতে চায় না, চিংড়ি মাছটা বেছে বেছে আমার পাতে দিয়ে দেবে। আর হচ্ছে ওই ভাজিটা খাবে। আর ভাজিটা আমি এমন ভাবে করব মনে হবে যে এটা হচ্ছে আলু ভাজি, ও ধরতেই পারবি না কচু না আলু। তো যার কারণে হচ্ছে আমি ভেজে নেব। আর এই দেখেন আমার কাছে কতটুক বাচ্চা, সবই হচ্ছে ফেলে দিছি। তো যতটুক বাচ্চা অতটুকুই হচ্ছে নিয়ে নেব, হাতের সাহায্যে এখন কুচিয়ে নেব। আমার কাটার মেশিন আছে, আমার কাছে মনে হয় যে কাটার মেশিনের নিচেতে হাত দিয়ে হচ্ছে কচু চিকচিক করতে আরো বেশি মজা আসে। তো যার কারণে হচ্ছে আমি হাতের সাহায্যে এভাবে চিকচিক করে নেব। এর ভিতরে হচ্ছে 2টা আলু দিব, যার কারণে ও ধরতেই পারবে না। ওরে আমরা মাঝে মধ্যে এভাবেই খাওয়াই, যে কচুর কথা কইয়া হচ্ছে আলুর কথা কইয়া কচু খাওয়াই, এভাবেই করি। অনেক সময় কচুর আঠি এনে হচ্ছে বলি যে আলু ভর্তা করছি, ও ওইভাবেই খেয়ে ওঠে, বুঝতে পারে না। বললে পারা সমস্যা, না বললে পারা ওইভাবেই খেয়ে নয়। তো যাই হোক, আমার কচু কাটা হয়ে গেছে, সব কাটাকাটি শেষ। এখন কচুটাকে হচ্ছে হালকা লবণ দিয়ে হচ্ছে অল্প করে লবণ দিয়ে আর পানি দিয়ে হচ্ছে সিদ্ধ করে নেব। যদিও একটু চুলকায়, তারপরে হচ্ছে চুলকাবে না, ধরাও যাবে না এটা কচু না আলু। আমার কচু সেদ্ধ শেষ, একবারে ছাঁকনিতে চেলে নিলাম। আর ওই যে আগে থেকে যে চিংড়ি মাছটা বের করছিলাম সেটাও হচ্ছে বাছা শেষ, ধোয়া শেষ। এখন হচ্ছে মরিচ পেঁয়াজ ভেজে তারপরে হচ্ছে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। আর ওই যে আগে থেকে যে কচু আর আলু সিদ্ধ করে রাখছিলাম সেটা হচ্ছে এর ভিতরে ভেজে দিয়ে দিব। তো এর ভিতর হচ্ছে এখন পর্যন্ত আমি মরিচ পেঁয়াজ আর রসুন কুচি দিছি, তারপরে চিংড়ি মাছ দিছি, তারপরে এখন হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে এখন ভাজা ভাজা করে ওই যে যে আগে থেকে যে কচু রেখেছিলাম চাটনিতে চাইলে, এখন সেটাও হচ্ছে দিয়ে দিব। আর দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে আর খুন্তির সাহায্যে নেড়ে নেবো। তো যাই হোক, আমার ভাজা শেষ, ভাজা ভাজা হয়ে আসছে। দেখেন কালারটা কিন্তু অনেকটা সুন্দর আসছে। আর এই পাশ থেকে হচ্ছে আর একটা চুলায় আমি হাতের সাহায্যে মাছটারে ভুনা করে নেব, ইলিশ মাছ।
তো ইলিশ মাছ হচ্ছে কে কেমন ভাবে রান্না করেন জানি না, আমার কাছে মনে হয় এইভাবে হাতের সাহায্যে রান্না করলে পরে ভালো লাগে, হাতের সাহায্যে মা খাইয়ে। তো এর ভিতর হচ্ছে আমি জিরে বাটা, পেঁয়াজ বাটা, আর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর তেল দিয়ে হচ্ছে হাতের সাহায্যে আগে থেকে মাখায় নিয়েছিলাম। তারপরে হচ্ছে কড়ার ভিতর হচ্ছে তেল আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তার মতন একটু ভাজা করে ওর ভিতর দিয়ে নাড়ে চেড়ে এখন হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে একবারেই পানি দিয়ে রেখে দিলাম। এখন জাল হতে থাক, আর এদিক দিয়ে আমার রান্না শেষ একদমই। এখন চলে আসলাম আপনাদের মাঝে। একটা আমার পছন্দের জামা অর্ডার দিয়েছিলাম, সেটাও নিয়ে আসছি, ভাইরাল জামা যেটা বলে। তো এই জামাটা আমার কাছে এতটা পছন্দ হয়েছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগছে, আর এই জামাটা অনেকটা লং, পুরো লং, আর আমার কাছে লং জামাটা বেশি পছন্দ হয়। আমার লং জামা আমার কাছে পরলেও ভাল লাগে, আমার নিজেরও ভাল লাগে, আবার হচ্ছে কেউ পরা দেখলেও আমার কাছে ভালো লাগে। তো আমি এই লং জামাটা আনছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই জামাটা কোন পেজেতে আনছি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমি পেজটাও হচ্ছে বলে দেবো, আপনারা অর্ডার করে নেবেন। সত্যি বলতে এই জামাটার লুকটা যতই দেখি ততই ভাল লাগে, আর বেশি ভালো লাগে ওড়নাটা। ওড়নাটা এত সফট আর এত সুন্দর, কি বলবো। এই ওড়নাটা দিয়ে হিজাবও বাঁধা যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।